এবং আপনারা যদি আসেন রাজপথে লড়াই হবে। ডাইরেক্ট অ্যাকশন ওই কিন্তু আমরা কুইয়ারিয়ে এই ক্ষেত্রে এক বিন্দু সিফাত ছাড় দিতে রাজি না। এজন্য যারা আপনারা হাসনাত মাহফিলে উপস্থিত সিফাত হয়েছেন, বলছে হাসনাত লড়াই মাত্র শুরু হয়েছে। ইনশাআল্লাহ লড়াই চলবে। চলবে তবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে একটু সুযোগ দিচ্ছি। এই সুযোগ মানে এটা না যে তাদেরকে আমরা একদম কার্ড দিয়ে দিয়েছি যা ইচ্ছা বাংলাদেশে বসে করবে, তা আর না। আমরা এখানে নাই এমন না। আমরা এখনো বাইচা আছি, আমরা এখনো কোথাও বাইসা যাই নাই। তো এই জন্য যারা এখানে এসেছেন লন্ডন থেকে আর যেখান থেকে এই কাজগুলো ডাইরেক্ট অ্যাকশন একবারে আপনার কাছে অনুরোধ করছি, দর্শন বন্ধ করেন, বিচার করেন, রিফর্ম অ্যাসেম্বলি করেন। এরপর এসব পোলাপান সংসদে গেলে ফুলের মতো সুন্দর হয়েছে বাংলাদেশ। আমি এখানে ইলেকশন করার কথা ছিল, ভাগ্যের পরিক্রমায় ঢাকা হাটে গিয়েছিলাম। ঢাকা 18-তে চান্দাবাজি সন্ত্রাসী নাই এটা আমি বলি না, এখানেও আছে। উত্তরখান দক্ষিণখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম চলেছিল। আমাদের কুকুরে মুগুর দেওয়ার মতো এইসব পোলাপান ঠিক আছে। চালানো হয়েছিল, আমরা সেই কাহিনীগুলো কিন্তু জানি, কারা করেছিল তারাও জানি। আমরা আপনাদেরকে বলবো হুঁশিয়ার সাবধান। আর যদি একদম বাড়ানোর চেষ্টা করেন তাহলে আমরা আপনাদেরকে মোকাবেলা করতে তাই না নামাই দিউন্তি গদি থেকে বেশি হয় নাই, কাছাকাছি হয়েছে। আমাদেরকে যারা ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। এই জন্য হলে ধীরে সুস্থে কাজ করবেন, উচ্ছৃঙ্খল ভাবে গাড়ি চালাবেন না। বাংলাদেশের মানুষ ধীরে সুস্থ ভাবে চায়। এই যারা ড্রাইভিং সিটে বসেছে রেকলেস ড্রাইভার হবেন না। ধন্যবাদ সকলকে, দোয়া করবেন। টাইম না ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 7 নম্বর সেক্টরে নামাজ পড়ব, তারাবির নামাজ। সবাই একসাথে আসবেন, আড্ডা দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতক্ষণ হলো গণভবনে মাছ ধরতো, কতক্ষণ তাহাজ্জুদের মুনাজাত দিত। তা একজনকে ফেসিস সিস্টেমের কাঠামোর অনেক উপরে উঠানো হয়েছে। ও একেবারে সত্য কথা বলে রে। হাসিনা ভালো ছিল, এখনো এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। সরল সবাই মানুষটা খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সবকিছু উনি ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারও মেয়ে সন্তান আছে 2 জন, আপনার ওয়াইফ আছে, আমাদের মা বোন আছে। অনেক কষ্টের জায়গা। যদি গণ অভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই। বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, সাধারণ মানুষ একবারে রাজপথে নারীদের নিয়ে কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। লাস্ট কথা যেটা, আমরা এখন বিচার বুঝে পাই নাই। এই যে যারা শহীদ ফ্যামিলি আছেন, আহত ভাইরা আছেন, তাদেরকে শেখ হাসিনা খুন করেছিল। আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান, আমরা ফাইজলামি করব, আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। আমরাও ফাইজলামি করব। আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তাও বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিব না। কুকুরের মুখ